কোয়েল পাখিগুলো ডিম পাড়তেছে। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন আর ওইখানে আছে টার্কিগুলোকে পানি দেওয়া হয়েছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে খামার থেকে নতুন নতুন কিছু চলে যাবে এখান থেকে। সেটা হচ্ছে যে কোয়েল পাখি, তারপর হচ্ছে যে কিং কোয়েল, তারপর হচ্ছে যে কনুর পাখি এবং হচ্ছে যে শৌখিন মুরগি। তালার মধ্যে কোনটা কোনটা চলে যাবে সেটা দেখাবো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে। তালার মধ্যে কোয়েল পাখি যে ডিম পাড়তেছে, ওই কোয়েল পাখির ডিমগুলো বাজারজাত এবং হচ্ছে যে ডেলিভারি দেওয়ার জন্য প্যাকেটিং লাগবে, সেজন্য প্যাকেটিংয়ের জন্য চলে আসছি আজকে আল্লাহর রহমতে। আর আমার এখানে যে খুচরা বিক্রি করবো ওইটার জন্য প্যাকেটিং করতে হবে, সেটার জন্য চলে আসছি। প্যাকেটটা নিয়ে বাসায় চলে যাব, পরবর্তীতে আবার খাঁচাগুলো নিয়ে বাজারে ছুটতে হবে। কারণ হচ্ছে যে বাজারে ছুটা হচ্ছে যে আজকে হচ্ছে সোমবার, দেওয়ানাট বাজারে চলে যেতে হবে। আমার যে পোষা প্রাণীগুলো আছে যেগুলো বিক্রি করার, ওগুলো নিয়ে যাব। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগুলো নিয়ে গিয়ে খুব সুন্দর করে বিক্রি করব। এখানে দেখুন জাওয়া পাখিগুলো, আজকে একজনে জাওয়া পাখি নিয়ে যাবে এক জোড়া ইনশাল্লাহ। ফ্রন্ট কালার, সিলভার কালার, ব্ল্যাক কালারের মধ্যে যেই জোড়া নিবে ইনশাল্লাহ ওই জোড়াই দিয়ে ফেলবো। কারণ হচ্ছে যেখানে অল্প কিছু আছে সেজন্য। আর আল্লাহর রহমতে ওইখানে ব্রয়লার মুরগিগুলো ছেড়ে দিয়েছি, ব্রয়লার মুরগির আপডেটটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখানে দেখুন পাখিগুলো কতটা সুন্দর করে আল্লাহর মতো লাফালাফি করতেছে। তো জাওয়া পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ। এগুলো আমি পরবর্তীতে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো প্রথমে আল্লাহর রহমতে ছোট্ট প্রাণী থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর কিং কোয়েলগুলো আল্লাহর রহমতে চলে যাবে আজকে। তো এখানে দুইটা ফিমেল একটা মেল আছে। তো একটা মেলের পায়ে হয়তো বা সমস্যা হয়েছে। তো এখানে টোটাল 3 পিস আছে, 3 পিসের মধ্যে 2 পিস নিয়ে যেতে হবে এখন। কারণ হচ্ছে যে একটার পায়ে সমস্যা দেখা দিচ্ছে, এই যে দেখুন লাফালাফি করতেছে, আর এটার পায়ে কাটা গেছে হয়তোবা, সেই জন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো অ্যাক্টিভ আছে, সেটাই শুকরিয়া। তো 3 পিস আমি ধরে ফেলবো এখন। 3 পিস বলতে আল্লাহর রহমতে এখানে হচ্ছে যে খুব সুন্দর করে আমার একটা মেল আছে আর 2 পিস ফিমেল আছে। তো দেখা যাক কি হয় না হয় আল্লাহর রহমতে। এই যে দেখুন এখানে আছে মাশাআল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে ধরে ফেলছি কিং কোয়েলগুলা। তো এখানে একটা মেল 2টা ফিমেল আছে সম্ভবত, দেখা যাক কি হয় না হয় আল্লাহর রহমতে। তো নিচে টাইগার মুরগি বাচ্চা আছে, এগুলো সম্পর্কে পরে বলবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এগুলো নিচে নিয়ে যাবো সেজন্য আল্লাহর রহমতে। তো আজকে কি কি যাচ্ছে সেটা দেখাই প্রথমে। এখানে এইটা তো ফিটিং করে ফেলছি আল্লাহর রহমতে। আর এখানে আছে শৌখিন মুরগি বলতে এখানে সিল্কি আছে 2 পিস, তারপর হচ্ছে যে ব্রাহ্মা আছে 1 পিস, আর হচ্ছে যে সুলতান আছে 1 পিস। এই যে দেখুন সিল্কি মোরগ এবং হচ্ছে যে ব্রাহ্মা ফিমেল, সুলতান মেল। যাক মাশাআল্লাহ এগুলাও প্যাকিং হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর আরেকটা জিনিস চলে যাবে, সেটা হচ্ছে যে পাইনাপেল কনুর আর হচ্ছে যে রিংনেক ফিসেন্ট, সেগুলোও দেখাবো আপনাদের। রিংনেক ফিসেন্ট আল্লাহর রহমতে কি কি যাচ্ছে না যাচ্ছে, মেল যাচ্ছে নাকি শুধু জোড়া যাচ্ছে নাকি এমনিতে আল্লাহর রহমতে যে ফিমেলটা সংগ্রহ করতে যাচ্ছিলাম ওই ফিমেলটা পাইছি, সেটা নিয়েও আল্লাহর রহমতে বিস্তারিত বলবো। তো আল্লাহর রহমতে এখানে দেখুন ব্রাহ্মাগুলো কিন্তু অ্যাক্টিভ আছে, এগুলো কিন্তু বাচ্চা থেকে বড় করছি আমি। তো আজকে বিক্রি করে দিব, কারণ হচ্ছে যে এখানে স্পেস হচ্ছে না সেজন্য। এমনিতে আমি শৌখিন মুরগির পাশাপাশি অন্যান্য মুরগিগুলো লালন পালন করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সময় দিতে পারতেছি না এবং স্পেস হচ্ছে না সেই জন্য। তো সবগুলো কিন্তু একসাথে লালন পালন হবে না, সেজন্য বড় হইলে অবশ্যই সবগুলো একসাথে লালন পালন হইতো, সেজন্য আমি কিছু কমাই ফেলছি। শুধু ফার্মি মুরগি, টাইগার মুরগি এবং হচ্ছে যে এক জোড়া গোল্ডেন সাবরেট রাখছি। আর এখানে জাওয়া পাখিগুলো আছে, জাওয়া পাখিগুলোও বিক্রি হয়ে যাবে। জাওয়া পাখি আজকে এক জোড়া নিয়ে গেছে, অলরেডি দেখছেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই হচ্ছে আমার সর্বপ্রথম গোল্ডেন ফিসেন্ট। সেটা হচ্ছে যে গোল্ডেন কালার যে ফিসেন্টগুলো ছিল ওগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করে আমি বাচ্চা থেকে বড় করছি এবং ডিমও পাড়াইছি এবং হচ্ছে যে ইনকিউবেটরের মধ্যে বাচ্চাও ফুটাইছি। 27 পিস বাচ্চা এবং হচ্ছে যে 30 পিস বাচ্চা সর্বোচ্চ ফুটাইছি। এগুলো ফুটানোর পাশাপাশি এগুলো কিন্তু বিক্রিও করছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে এটাকে নিয়ে যাব বাজারে। তো বাজারে নিয়ে গিয়ে এগুলো বিক্রি করা যায় নাকি সেটা দেখবো, এক্সপিরিয়েন্স করবো। কারণ হচ্ছে যে বাজারে চাহিদা কেমন এবং হচ্ছে যে মেলটা সংগ্রহ করে নাকি সেটাও দেখবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এগুলো যখন আমি লালন পালন করা শুরু করছিলাম অনেকে পেয়ার খুঁজছিল এবং হচ্ছে যে বাচ্চা বিক্রি করছি এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিমও বিক্রি করছিলাম 20 ডিম হিসাবে। তো 20 ডিম যারা নিচ্ছে খুবই সুন্দর করে কিন্তু ফুটাইছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটাকে আজকে নিয়ে যাব সম্পূর্ণভাবে দেখুন আল্লাহর রহমতে। তো আজকে ধরে নিয়ে যাব, কারণ হচ্ছে যে এটা অনেক শক্তিশালী, সেই জন্য আমি কেজের মধ্যে নিতে ভয় পাচ্ছি। কারণ হচ্ছে যে এগুলো কিন্তু লাফালাফি করে, যদি লাফালাফি করে একবার ছুটে যায় উড়ে চলে যাবে। কারণ হচ্ছে যে উড়ে একটু যাইতে পারে, কিন্তু ধরেন আমি যদি ধরতে যাই কিন্তু লাফালাফি করবে, সেই জন্য মাশাআল্লাহ। এমনিতে কালারটা দেখুন একবার, লেজটা অনেক বড় হওয়ার কথা ছিল কিন্তু কেজের মধ্যে রাখাতে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে, লেজটা ভেঙে গেছে। যাক আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করেন। তো এই যে দেখুন আল্লাহর রহমতে আমার সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে যে পাইনাপেল কনুরগুলো আল্লাহর রহমতে অনেক শখ করে আনছিলাম, কিন্তু এগুলা লালন পালন করছি এবং হচ্ছে 2বার ডিম বাচ্চা করাইতে পারছি। প্রথমবার একটা বাচ্চা করছে, পরবর্তীতে 2টা করে বাচ্চা করছে। ওই বাচ্চাগুলো আমি বিক্রি করে দিচ্ছি। একটা বাচ্চা মারা গেছিল প্রথমবার যেটা লালন পালন হয়েছিল সেটা, কারণ হচ্ছে আমি প্রথমবার লালন পালন করছিলাম, বুঝতে পারিনি কীভাবে লালন পালন হয়। পরবর্তীতে যখন বাচ্চা বড় হয়েছে আমি আলাদা করে ফেলছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে কেজের মধ্যে নিয়ে ফেলবো, দেখি আল্লাহ ভরসায় কী হয় না হয়।
বাজারে নিয়ে বিক্রি করতে পারি নাকি, কারণ হচ্ছে যে এগুলা অনেকদিন ধরে আমি এখানে পাখির রুমে এবং মুরগির রুমে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে যে স্পেস নাই সেজন্য। তো স্পেস নাই যখন এখানে শুধু শুধু কষ্ট দিয়ে লাভ নাই, এগুলাকে রেখে দিলে ভালো হবে, এগুলাকে আল্লাহর রহমতে নতুন ঠিকানা পাঠিয়ে দিলে ভালো হবে। কারণ হচ্ছে যে মুরগির পাশাপাশি এখানে কোয়েল পাখিও আছে, তো স্পেসটা খালি করতে হবে, নিচের জায়গাটা একবারে সম্পূর্ণ খালি করতে হবে, কারণ হচ্ছে যে খাবার দাবার এবং হচ্ছে যে পানি এবং হচ্ছে যে ঝাড়ু টাড়ু দিয়ে এখানে সুন্দর মতো রাখতে হবে, কারণ হচ্ছে যে এগুলো সবগুলো ডিম পাড়া শুরু করে দিছে। অনেকে জানেন যে আমার কোয়েল পাখিগুলো ডিম পাড়তেছে, এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন। আর ওইখানে আছে তার্কিগুলোকে পানি দেওয়া হয়েছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর পাইনাপেল কোর্নগুলো কিন্তু আল্লাহর রহমতে ডাবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর দুটোটাই আছে, যাক এগুলাকে আমি এখন ছোট্ট কেজের মধ্যে নিয়ে ফেলবো, যে ছোট্ট কেজটা আমি দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে কি কি নিব না নিব। আর এখান থেকে ফ্রিজেনটাও ধরে ফেলছি, ফ্রিজেনটা কিন্তু অনেক লাফালাফি করতেছে কেজের মধ্যে, একবারে খাঁচা বের করে এবং হচ্ছে যে খাঁচা লাফ দিয়ে পড়ে গেছে, যাক মাশাআল্লাহ এমনিতে সুন্দর আছে। ফিমেল যদি থাকতো আমি একটা কেজের মধ্যে রেখে দিতাম যেখানে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ, তো যেহেতু ফিমেল নাই সেজন্য এটা বিক্রি করে দিতে হচ্ছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন যেন আজকে বিক্রি হয়ে যায়, চলে যাবে সব কিছু। তো সবগুলোকে ধরে নিচে নিয়ে আসছি এবং হচ্ছে সিএনজিতে করে চলে যাব, কারণ হচ্ছে যে বড় বড় কেজগুলা হাতে নিয়ে বাসের মধ্যে উঠে যাবে না সেই জন্য। আর এখানে দেখুন আল্লাহর রহমতে পাইনাপেল কোনুরটা কিন্তু খুবই সুন্দর। এটাকে ধরতে গিয়ে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, কারণ হচ্ছে যে এটাকে ধরতে গেলে কামড় দেওয়া শুরু করে, সেই জন্য এই যে দেখুন এখানে ধরা যাচ্ছে না, ওরা লাফালাফি করতেছে। আর এখানে পাইনাপেল কোনুরগুলো হচ্ছে যে খুবই অ্যাক্টিভ, কারণ হচ্ছে যে এগুলা আল্লাহর রহমতে কেজের মধ্যে আমি খাবার দাবার দিছি এবং হচ্ছে ছোলা ভিজা দিছি, আল্লাহর রহমতে ওদের যত রকম ফল ফ্রুট পছন্দ ওগুলা দিছি, যাক মাশাআল্লাহ। এতটা কষ্ট করে লালন পালন করছি, এখন অন্য কিছু লালন পালন করার জন্য চেষ্টা করতেছি, সেজন্য এই কাজগুলো করতে হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এটা করার পর যদি অন্য কিছু লালন পালন করি আপনাদেরকে জানাবো অবশ্যই, কারণ হচ্ছে যে আমি সব কিছু আপডেট দিই এবং হচ্ছে যে ভিডিওর মধ্যে ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করি। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন এগুলো সুস্থ থাকে এবং হচ্ছে যে নতুন ঠিকানায় গিয়ে আল্লাহর রহমতে লালন পালন হয় আল্লাহর রহমতে ভালো মতো। এই যে দেখুন এখানে বাজারে চলে আসার সাথে সাথে দেখতেছিলাম যে আমি যেখানে মুরগি বিক্রি করার জন্য বসছি ওইখানে দুইটা এক্সোটিক বিড়াল ছিল আল্লাহর রহমতে। এই যে দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এগুলো ভিডিও করে নিয়েছি, যাক। তো এমনিতে মুরগিগুলা বিক্রি করতে আনছি, বিক্রি হবে কিনা সেটা সন্দেহ আছে, কারণ হচ্ছে যে এখন বৃষ্টি পড়তেছে সেজন্য। তো অনেকে বৃষ্টির ভয়ে নিতে চায় না, কারণ হচ্ছে যে এগুলা লালন পালন করা এবং ঠান্ডা লেগে গেলে অসুবিধার মধ্যে পড়ে যায়, সেজন্য পরবর্তীতে বাজার থেকে এসে এগুলাকে ছেড়ে রাখছি, যাক মাশাআল্লাহ। তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এখানে মেল আছে আল্লাহর রহমতে সিল্কি 2 পিস, তারপর হচ্ছে যে সুলতানা 1 পিস, তারপর হচ্ছে যে একটা আল্লাহর রহমতে খুব সুন্দর ব্রাহ্মা ফিমেল আছে, এটা ডিম দিবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ। আল্লাহর রহমতে যারা শৌখিন মুরগি সিঙ্গেল আছে ফিমেল তারপর মেল যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরত রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।